আলোচনা শুরু করা যাক। আগে আমি বলেছিলাম যে এখানে ভিজিট ভিসা নিয়ে ইরাকে আসার পরে কাজ কিভাবে করবেন সেই ব্যাপারে আজকে আলোচনা করব। ওয়ার্ক পারমিট তো পাওয়া যায়, ওয়ার্ক পারমিট ছাড়াও যারা কুর্দিস্তানে আছে, কারণ ইরাকের মধ্যে কুর্দিস্তান রাজ্যটাই সব থেকে বিজনেস ডেভেলপ সব দিক থেকে এগিয়ে আছে, এবং ভিজিট ভিসা আপনাদেরকে এইভাবে অধিকাংশ এজেন্ট যারা থাকে বা অনেক কোম্পানি বা সাপ্লাই যারা ট্রাভেল এজেন্সি থাকে তারাই নিয়ে আসে। আমি আগে বলেছিলাম এখানে একটা উকিলের প্রয়োজন। আর উকিল কেন প্রয়োজন, আপনারা আগে যারা আমার ভিডিও দেখেছেন ভিসা নেওয়ার কি প্রক্রিয়া, আমার চ্যানেল আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখলে বুঝতে পারবেন যে ইরাকের ভিসা নেওয়ার প্রক্রিয়া। চলুন আমি আমার মূল টপিকে যাই। আমার মূল টপিক হচ্ছে একজন লয়ারকে আপনার ভিজিট ভিসার জন্য এখানে অ্যারাউন্ড $100 বা 100 থেকে $150 মতো টোটাল চার্জ খরচা বললাম, তাতে রাস্তা, ক্যারিং, ট্যাক্সি এবং যাবতীয় যাওয়া আসা নিয়ে $100 থেকে $150 ভিজিট ভিসার জন্য নেওয়া হয়। সেই ভিসাটা 3 মাস মেয়াদ থেকে। ভিজিট ভিসা বলতে গেলে বেড়ানোর ভিসা, আপনি এখান থেকে ইনভিটেশন করবেন এবং এই ভিসাটা ইরাক থেকে আবেদন করবে, আমি তার খরচা বলছি আপনাদেরকে, ঠিক আছে, যেটাকে হাত ভিসা বলা হয়। তাহলে এখান থেকে বোঝা গেল যে 3 মাস কা ভিসা নেওয়ার জন্য $100 থেকে $150, মানে বাংলাদেশের টাকায় 10 থেকে 15,000 টাকা, ইন্ডিয়ান রুপিতে যদি বলা হয় 8 থেকে 9,000 টাকা। এখন আমি চলে আসি এই ভিজিট ভিসা যখন আপনার নামে তৈরি হয়ে আপনার চার্জ, তারপরে এখন আমি চলে আসি যে আপনি এই ভিসা নিয়ে ডাইরেক্ট বাংলাদেশ বা ইন্ডিয়া, নেপাল থেকে আসতে পারবেন না, কারণ আপনার ট্রাভেল কোনো হিস্ট্রি নেই। তার জন্য আপনার দুবাইয়ের ভিসার প্রয়োজন হবে। দুবাইয়ের ভিসারও $1 থেকে $150 আপনার খরচা পড়ে আনুমানিক। এটা এজেন্ট বারবাই এটা পড়ে, তারপরে আমি যতটা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, $100 থেকে $150। তাহলে এখানে আমি $150, হিসাব হয়ে গেল, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে ডাইরেক্ট দুবাই যে টিকিট আছে সেক্ষেত্রে আপনার রিটার্ন আপ ডাউন টিকিট লাগবে, কারণ আপনি দুবাই থেকে ডাইরেক্ট ইরাক আসতে পারবেন না, আপনাকে বাংলাদেশ থেকে দুবাই আসতে হবে এবং দুবাই সরকারকে এখানে জানাতে হবে যে হ্যাঁ আপনি দুবাই বেড়াবার জন্য যাচ্ছেন, কারণ আপনি যদি ডাইরেক্টলি দুবাইয়ের ভিসা না ইরাক আসেন আপনাকে বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে পাঠাবে না। কেন পাঠাবে না সেই নিয়ে একটা ভিডিও আছে চ্যানেলে, আপনারা দেখতে পারেন। তো আমি এখন টপিকে যাই, মূল টপিকে। আপনার বাংলাদেশ থেকে দুবাই যে ফ্লাইট টিকিট হচ্ছে আপ ডাউন, এটা $500 আমি হিসাব দিলাম, ঠিক আছে। এখন দুবাই থেকে ইরাক আসা যে ফ্লাইট টিকিট আছে সেটার আমি হিসাব $700 দিলাম, ঠিক আছে। তাহলে 700 এবং 500 $1,300। আগে উকিলের খরচা যে $150 বলেছিলাম, $1,400 আনুমানিক এখানে $1,400 হিসাব হয়ে গেল। এখন $1,400 মধ্যে থেকে যখন এজেন্ট এবং দালাল আপনাকে নিয়ে আসে তখন কিন্তু রিটার্ন টিকিট যেটা ওনারা বুক করে থাকে সেটা ক্যান্সেল করলে সেটাকে তারা ব্যাক পেয়ে যায়, কারণ এটা হচ্ছে প্রক্রিয়া ভিজিট ভিসায় যখন আপনাকে নিয়ে আসবে। এখন বিষয় হলো আপনি যখন এখানে ইমিগ্রেশনে যখন আসবেন ইরাকে তখন আপনাকে রিটার্ন টিকিট জিজ্ঞেস করা হবে, কারণ কেন জিজ্ঞেস করা হবে, সেম প্রসেস আপনাকে দুবাইও ইমিগ্রেশনে জিজ্ঞাসা করা হতে পারে। তো আপনারা জিজ্ঞাসা করবে যেহেতু আপনি ভিজিট ভিসায় এসেছেন অবশ্যই মাস্ট আপনার রিটার্ন টিকিট দেখাতে হবে, কারণ না হলে আপনাকে ইরাকে এন্ট্রি করতে দেবে না, কারণ আপনি বেড়াবার ভিসায় এসেছেন। তো আপনি যখন ইরাকে নেমে যাবেন তখন এজেন্ট বা যার থ্রু আসবেন তারা রিটার্ন টিকিটটা ক্যান্সেল করে দিয়ে তারা সেই টাকাটা ক্যাশব্যাক করে নেয়। তো এখানে $1,300 থেকে যদি হয় তো এখানে আনুমানিক $400 থেকে $500 ওনারা ক্যাশব্যাক পাবে, ঠিক আছে। আমি এখানে $700 হিসাব রাখলাম। আপনি যখন ইরাকে চলে আসলেন তো এখানে নতুন যখন আপনি ভিজিট ভিসায় আসবেন আপনাকে এখানে কোম্পানি আপনার নিজের রিলেটিভ কেউ যদি থাকে তাহলে আপনাকে ফার্স্ট যে একামা, যে আপনার কাজের ভিসা থেকে এটাকে কাজের ভিসায় যে কনভার্ট তৈরি করবেন আপনি, বা এখানে কাজ করার জন্য সরকারকে আপনাকে ট্যাক্স দিতে হবে যে আমি এখানে কাজ করতে চাই, এবং এই ভিসার জন্য যে প্রক্রিয়া আছে সেটা পুরোটাই উকিলে করে, যেটাকে এক কথায় একামা বলাই সহজ ভাষায়। 1 বছরকার থাকার পারমিশন এবং এখানকার সরকার পারমিশন যে দিবে আপনাকে তার জন্য আপনাকে এখানে একটা টাকা পে করতে হবে। ফার্স্ট টাইম যারা আসে অনেক বাংলাদেশি ভাইরা 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে আসার পর তাদেরকে এজেন্ট বা দালাল কোন রকম একামা তৈরি করে দেয় না, তারা যেহেতু অনেক পরিশ্রমের মধ্যে পড়ে, যেখানে কাজ করে সেখানে ঠিক মতো স্যালারি দেয় না, তাদেরকে স্যালারির সাথে হয়তো কম দেয় অনেক তুলনায়, যেহেতু বেসিক এখানে 450 থেকে 500 $550 আছে, আপনি যদি হাতের কাজ জানেন 600 হতে পারে। তো সেই ব্যাপার আমি যাব না, পরে একটা ভিডিও নিয়ে আসবো। এখন মূল টপিকে চলে আসি আমি। তো আপনি যখন এখানে এন্ট্রি করবেন তো এখন বর্তমান এটা টাকা কম বেশি হতে থাকে। বর্তমান আপনি যখন আসবেন 1 বছরকার পারমিশনের জন্য $1,500 আপনার কাছ থেকে নেওয়া হবে। $1,500 আপনি লয়ারকে দিবেন, লয়ার আপনার ভিজিট ভিসা থেকে আপনাকে একামা বানিয়ে দিবে, যেটা একামা মানে এখানে ভিসা। ইরাকের ক্ষেত্রে 1 বছর আপনি এখানে থাকতে পারবেন, 1 বছর ইরাকে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন, এবং 1 বছর পরে আপনাকে রিনিউয়াল করতে হবে। ফার্স্ট টাইমে যে একামা আপনি রিনিউয়াল করবেন সেটা $1,500, বাংলাদেশি টাকায় আনুমানিক এটা 1,30,000 বা 40 বা 1.5 লক্ষ টাকা। এখন আমি মূল টপিকে আসি। $1,500 এখানকার এবং আগে $700, তো টোটাল কত টাকা হলো? $2,100 থেকে $2,200 খরচা। এখন বিষয় হচ্ছে যে $2,100 থেকে $2,200 এটা আপনারা বাংলাদেশি টাকায় কাউন্ট করে নেবেন। আমি একটা আনুমানিক আইডিয়া দিই, 2.5 লক্ষ থেকে
2,60,000 টাকা টোটাল বাংলাদেশি টাকায় বাংলাদেশ থেকে ইরাক মধ্যে আসার খরচা। এখন বিষয় হচ্ছে বাংলাদেশে যে দালালরা থাকে তারা আপনাদের এসে কারো কাছে 10 লক্ষ 12 লক্ষ টাকা নেয়। তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন যে এখানে আসার কত টাকা খরচা। আমি আগে বলেছি যে আপনার উকিলের খরচা, বাংলাদেশ ফ্লাইটের খরচা এবং এখানে আসার পর 1 বছরকার পারমিশন থাকার যে একামা দেবে সেটার খরচা, সব মিলিয়ে 2,60,000 বা 2,70,000 খরচা এটা টোটাল। এখন বিষয় হচ্ছে বাংলাদেশ যারা ট্রাভেল এজেন্সি আছে তারা লাভ করে, তাদের মাথায় একজন ডাইরেক্ট দালাল থাকে না, একজনের থ্রু, একজনের মাথায় হয়তো 3জন 4জন আছে, সেখান থেকে পয়সা খেতে খেতে আসে, তার জন্য অনেক বেশি টাকা হয়ে যায়। আপনারা দ্রুত আপনার নিজের কোনো যদি লোক ইরাকে থেকে থাকে সেখান থেকে আপনারা সহজে ভিসা নিয়ে এখানে আসতে পারেন। আর তারপরেও না ছাড়া অনেক ট্রাভেল এজেন্সি থাকে যেগুলো আবার বাংলাদেশ এমবিসিতেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ইরাক এমবিসির সাথে, যে মাঝে মধ্যে ওখান থেকে অনেক রকম ইরাকের সরকার থেকে যারা বড় বড় কন্ট্রাকশন কোম্পানি আছে সেখান থেকে আপনারা ভিসা নিতে পারেন। ওয়েবসাইটে অনলাইনে সার্চ করে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, যদি আমার বিস্তারিত এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকে প্রশ্ন করেছিল তার জন্য ভিডিওটা নিয়ে এসেছি। আর অবশ্যই শেয়ার করতে ভুল করবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনস্টাগ্রামে নক করে মেসেজ করবেন।